নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 3 ডিসেম্বর আর আমরা এসে গেছি সৌরালয়ের দাদুনের স্কুল, মানে সৌরালয়ের মামা মাসি আর মামামের প্রাক্তন স্কুলে, ব্রাহ্মণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। কারণ আজকে এখানে দাদুনের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান আছে। 30শে নভেম্বর কাগজে কলমে দাদুনের বিদায় হয়ে গেলেও সেদিন প্রচণ্ড যে নিম্নচাপ উঠেছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হয়ে আজ মঙ্গলবার হচ্ছে। এদিকে সৌরালয়বাবুর ছিল আজকে অঙ্ক পরীক্ষা, তাই পরীক্ষা দেওয়া হয়ে যেতে আমরা মামার বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি দাদুনের স্কুলে। এই দেখুন, ছোট্ট ছোট্ট সব বাচ্চাদের সঙ্গে দাদুন গেটে আছে, তার সঙ্গে আছে দাদুনের সহশিক্ষক। এদিকে সৌরালয়ের বাপিও এসে উপস্থিত হয়ে গেছে আগে থাকতেই অনুষ্ঠানেতে, কারণ পুরো এত বড় অনুষ্ঠানটা সামলানোর জন্য তো বেশ কয়েকজনকে দরকার। আর এদিকে বাচ্চারা সেজে গুজে স্যারের সঙ্গে গেটে দাঁড়িয়ে আছে অতিথিদের অভ্যর্থনা করার জন্য। বাহ, সকলকে দেখছি চন্দনের ফোঁটা দিয়ে ওরা অভ্যর্থনা জানাচ্ছে। এই দেখুন, সুন্দর একটা মঞ্চ হয়ে গেছে। আর এই হচ্ছে আমার স্কুল, মানে আমার ভাইয়ের, আমার বোনের, বাপির সকলেরই স্কুল। এই স্কুলে গত 30 বছর ধরে বাপি আছে। এই দেখুন, এদিকে একতলা বিল্ডিংটা ছিল আমি যখন পড়তাম তখন, আমি আর আমার বোন যখন পড়তাম। এদিকটা হচ্ছে একেবারে নতুন বিল্ডিং। এদিকে হচ্ছে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা। আর এই দেখুন এদের দুজনকে, এরা তো এত বন্ধু পেয়ে প্রচণ্ড আনন্দে অস্থির, কত খেলাধুলা করছে। আর এই হচ্ছে বাপির অফিস ঘর। আমি যখন ছোট ছিলাম এটা ছিল ক্লাস 4-এর ঘর। এই জানালায় সবসময় বসে থাকতাম, মানে ক্লাস করার সময়ও, শুধু লেখার সময় নেমে বসতাম, বাকি সারাক্ষণ জানালায় বসে থাকতাম। এই দেখুন, বাপি আজ লাস্ট অ্যাটেন্ডেন্সগুলো তুলে নিচ্ছে, কারণ বাচ্চারা সকাল থেকে স্কুলে এসেছে, মিড ডে মিল খাওয়ানোও হয়েছে। বাপি হাসলেও দেখে বুঝতে পারবেন বাপির কিন্তু আজ খুব কষ্টও হচ্ছে, যে এতদিন যে অফিসটায় বসে আছে, এই সমস্ত খাতা কলম, সমস্ত তালা চাবি আলমারি সমস্ত কিছুর দায়িত্ব ছিল বাপির। আজ সেই সব কিছু সহশিক্ষকদের হাতে তুলে দিয়ে বাপিকে চলে যেতে হবে। এদিকে আজকে হচ্ছে বাপি অনুষ্ঠানের মধ্যমণি, তাই সকলে মিলে তো বাপির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, যে না সবাই একটা করে ছবি তুলে নিই। কারণ বাপিকে তো এরকম অফিসিয়ালি কাছে হয়তো আর পাওয়া নাও যেতে পারে। হ্যাঁ, আমরা ফ্যামিলি মেম্বার আমরা পেলেও এনাদের সঙ্গে হয়তো বাপির আর কখনো এরকম কোনো অনুষ্ঠানে দেখা হবে কি হবে না, তাই সকলে এখন ছবি তুলতে ব্যস্ত। এই দেখুন, স্কুলটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যতজন প্রধান শিক্ষক শিক্ষিকা এখানে ছিলেন তাদের সমস্ত কার্যকাল আর নামগুলো লেখা আছে। আর এখানে যে মিড ডে মিলের প্রতিদিনের চার্টটা টাঙানো হয় সেটা। এই দেখুন, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকা অঞ্জলিদি এসে গেছেন। অঞ্জলিদি আমারও প্রধান শিক্ষিকা ছিলেন, আর বাপিকে উনি একদম ভাইয়ের মতোই স্নেহ করেন। তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু দিদি এসেছেন ভুবন ভাইয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে। এদিকে কুচোকাচারা তো একদম শান্ত হয়ে বসে পড়েছে, কারণ অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আর এদিকে ক্লাস 4-এর ছেলেরা তো খুব অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ ওরা আজকে বড় দাদা, ওদের আজ কত দায়িত্ব। এই দেখুন, বাপি, অঞ্জলি দি, আমাদের মা জননী, ঝর্ণা দি, আর তার পাশে আছে অঙ্কনা। আজকে আবার ক্ষুদিরাম বসুর জন্মদিন, সেই উপলক্ষে ক্ষুদিরাম বসুর ছবিতে এখন মাল্যদান করছে বাপি প্রধান শিক্ষক হিসাবে। যদিও প্রতিটা কার্য করছে, আর বাপির সঙ্গে আমাদেরও মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যে এই কাজগুলো আর বাপি করবে না, কারণ বাপি এবার এই স্কুল থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এবার বাপিকে ও গ্রামের যে সমস্ত গ্রাম প্রধান সদস্য সবাই আছে সকলকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছে, কারণ সকলকে এবার বরণ করে নেওয়া হবে আর সংবর্ধনা দেওয়া হবে। এই দেখুন, বাপির সহ শিক্ষিকা জয়িতা দি বাপিকে ব্যাচ পরিয়ে দিচ্ছে। এদিকে বাপির প্রাক্তন সহশিক্ষিকা মানে বর্ণালী দি সমস্ত কিছু হাতে হাতে আগিয়ে দিচ্ছে। বর্ণালী দি বেশ কিছুদিন বাপির সঙ্গে এই স্কুলে ছিল, এখন অন্য স্কুলে চলে গেছে। এখন বাপিকে শাল পরিয়ে দিচ্ছে জয়িতা দি। আর এদিকে পাশে আছে বিপ্লব দা।
বাপির সহশিক্ষক। আর মঞ্চের নিচ থেকে সমস্ত ফুল উত্তরীয় এগুলো আগিয়ে দিচ্ছে বাপির আরও এক প্রাক্তন সহশিক্ষিকা প্লাস ভাইজি মৌসুমিদি। এবার একে একে মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিদেরও বরণ করে নিচ্ছে। এদিকে সুর আর লয়ের বাপি এদিকে মাইক নিয়ে অনুষ্ঠানটা পরিচালনা করছে, আর ওদিকে এক এক করে মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দকে বরণ করে নিচ্ছে জয়িতাদি, বর্ণালীদি আর বিপ্লবদা। এইবার হবে উদ্বোধনী সঙ্গীত। কি সুন্দর গানটা গাইলো বাচ্চারা। আর এবার আমরা 3 ভাই বোনে উঠে পড়েছি বাপির বিদায়ী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। এদিকে আমরা গান গাইছিলাম আর সুর আর লয়বাবু স্টেজে ওঠার পৈঠেটায় বসেছিল। এই দেখুন, আমি গান করার পর ও আবার লাভ দেখাচ্ছে। ওদিকে লয়বাবু আবার আমাকে ফ্লাইং কিস দিচ্ছে, বলছে মাম দারুণ গান করেছো তোমরা। এরপর আরও একটা গান করব আমরা, তারপর একদম শেষেও আমরা একটা সমাপ্তি সঙ্গীত গাইব, তবে সকলের সঙ্গে।
অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানটি পরিবেশন করলেন, সঙ্গীতানুষ্ঠান। আমাদের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন, মঞ্চটাকে একটু খালি করে দেওয়ার জন্য বলছি। আর এবার শুরু হয়েছে ছোট ছোট ছাত্রীদের নৃত্যানুষ্ঠান। দীর্ঘ 4 মাস ধরে রিহার্সাল দিয়েছে স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেতে ওরা নাচ করবে বলে। কপিরাইটের জন্য গানগুলো দিতে পারছি না, কারণ গানগুলো দিলে আরও ভালো লাগতো, কিন্তু দেখে বুঝতে পারছেন একেবারেই নন ডান্সার, কিন্তু তাও চেষ্টা করেছি স্যারের এই বিশেষ দিনটাকে আরও বিশেষভাবে ফুটিয়ে তোলার জন্য। এই দেখুন সবাই এখন মুগ্ধ হয়ে এদের নাচ দেখছে, আর এদিকে সুর আর লয়বাবুকে দেখুন, ওরা তো এদিক ওদিক ছুটে সারা। এদিকে আবার ছোট্ট ছোট্ট অনেক বন্ধুও পেয়ে গেছে, বলছে মাম্মা আমার আর আমার বন্ধুর একটা ছবি তোলো তো। এই দেখুন, আর এদিকে সমস্ত গার্জেনরা তাদের নিজ নিজ কন্যাদের এই নৃত্যানুষ্ঠান থেকে একেবারে ক্যামেরা বন্দি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, কারণ এটাও সকলের কাছে স্মৃতি হয়ে থাকবে যে স্যারের বিদায় অনুষ্ঠানে আমরা সবাই মিলে নাচ গান করেছিলাম। এবার অনুষ্ঠানে বাপিদের এসআই ও আরও অন্যান্য স্কুলের শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন, তাই সকলকে আবার মঞ্চে ডেকে নেওয়া হয়েছে এখানে বরণ করার জন্য আর সংবর্ধনা দেওয়ার জন্য। অঞ্জলি দিকে ব্যাচ পরিয়ে দিচ্ছে জয়িতা, তারপর উত্তরীয় দেবে। তার পাশে আছেন বাপিদের এসআই অভিজিৎ বাবু, তার পাশে আমাদের বাপি আছে ভুবন বাবু, আর তার পাশে আছেন শিবু বাবু। দীপ্তি দীর্ঘ 4 মাস ধরে সব এই ছোটো ছোটো বাচ্চাদের নাচ শিখিয়েছে, তাই ওকেও একটু সংবর্ধনা দেওয়াটা উচিত। আর এবার বক্তব্য রাখছেন শিবু স্যার। ইনারা সকলেই বাপির কলিগ, মানে সহকর্মী, তাই ইনারা বাপিকে খুব কাছ থেকে চেনেন, জানেন, বাপির কর্মজগৎটাকেও জানেন, বাপি কেমন মানুষ, তাই সেই সম্পর্কে উনি বলছেন। আর সকলেই দেখছি বলতে গিয়ে একটু আবেগপ্রতই হয়ে যাচ্ছেন। ভুবনদা আমাদের বিদ্যালয়ের অবর বিদ্যালয়। আর এবার বক্তব্য রাখছেন বাপিদের এসআই অভিজিৎ বাবু। বলবে ওটা শুনতে হবে। যাই হোক, এখানে উপস্থিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নমস্কার, আমি ভুবন মাস্টারের মেয়ে। এই পরিচয়ে এই ব্রাহ্মণপাড়া গ্রামের সব মানুষ আমাকে চেনে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার জন্য অনেকে আমার নাম জানলেও আমি জানি বেশিরভাগ লোক আমার নাম জানে না, কারণ আমি ভুবন মাস্টারের মেয়ে। ছোটবেলা থেকে বাপি সাইকেলে করে স্কুলে এসেছি, তাই এই স্কুলের সাথে সাথে আমি ভুবন স্যারেরও প্রাক্তন ছাত্রী। মানে ছোটবেলা থেকে ভুবন স্যারের মেয়ে বা ভুবন মাস্টারমশাইয়ের মেয়ে, এই পরিচয়টা আমার কাছে খুব গর্বের আর আনন্দের ছিল যে সকলে আমাকে চেনে। কেন? কারণ আমি ভুবন মাস্টারের মেয়ে। যখন গুরুজির ধর্মশালায় সার্কেল স্পোর্টস কিংবা পঞ্চায়েত স্পোর্টসগুলো হতো, সেখানে আমি আমার পাড়ার বন্ধু বান্ধবীদের সঙ্গে যেতাম, তবে অবশ্যই পার্টিসিপেট হিসেবে নয়, কারণ আগাগোড়া আমি ঢ্যাঁড়স দেখতে যেতাম। তো সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমায় চিনতেন, কারণ আমি ভুবন মাস্টারের মেয়ে। ছোটবেলা থেকে এইটার সঙ্গে ছিল অনেক আবেগ, অনেক ভালোবাসা, যে বাবার পরিচয়ে সবাই চেনে, আমার পরিচয় নেই। এই নিয়ে যে এখনকার একটা ছেলে মেয়েদের মধ্যে মানসিক দ্বন্দ্ব, এটা কিন্তু আমার মধ্যে কখনো ছিল না। শুধু আমার কেন, আমার ভাই বোনের মধ্যেও নেই, কারণ আমরা ভুবন মাস্টারের ছেলে মেয়ে। ছোট থেকে বাপের এই শিক্ষা জগতের যে কাজটা, বাপের যে পেশাটা, এটাকে খুব ভালোবাসতাম, কারণ আমার বাপি সেই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যেখানে একেবারে কাদার তাল থেকে মূর্তিটাকে তৈরি করা হয়, আস্তে আস্তে রূপ দেয় আসল মূর্তিটা। তাই এই জগৎটাকে ছোট থেকে খুব সম্মান করি, কারণ আমি ভুবন মাস্টারের মেয়ে। ছোট থেকে এই পরিচয়ে কোনো অহংকার ছিল না, কারণ আমি যখন এর কথা বলছি তখন আমি 5, 6, 7 কি 8, সেই বয়সে অহংকার কি জানতাম না।
ছিল এক রাস আনন্দ, কারণ সবাই আমাকে চেনে, আমি ভুবন মাস্টারের মেয়ে। ছোট থেকে দেখে এসেছি যে প্রতিদিন স্কুল যাওয়া আছে মানে বাড়িতে সাজো সাজো রকম। সকাল থেকে মায়ের তারা সব রান্না বাড়া করে ফেলতে হবে 10টার মধ্যে, কারণ আমরা যাইতে স্কুল যাই না কেন, বাপির যদি তখন খাওয়া না হয় আর খাওয়া হবে না, তাই সকাল থেকে মায়ের তারা বাপি আর স্কুল যাবে। আর দেখেছি ছোট থেকে বাপের সময় নিয়মানুবর্ত, কখনো কিন্তু বাপি খুব এমার্জেন্সি ছাড়া স্কুল কামাই কিংবা স্কুলে লেটে ঢোকেনি। বাপির শুধু একটাই কথা ছিল, আমার ছেলে মেয়েরা দাঁড়িয়ে থাকবে। তাই আধ খাওয়া খেয়ে উঠেও এসেছে অনেকবার বাপি, পুরোটা খাইনি, কারণ আমার ছেলেরা দাঁড়িয়ে থাকবে, আমায় গিয়ে চাবি খুলতে হবে। আর এই জন্য দেখতাম বাপির তারা মানে মহা তারা, হাতে ঘড়ি বেঁধে বাপি কাজ করতো মাঠে ঘাটে সব জায়গায়। সবসময় বাপির হাতে থাকতো ঘড়ি, তারপরেও কিন্তু বাপির দেরি হতো, কারণ বাপি 9টা থেকে প্রস্তুতি নিত যে আমাকে স্কুল যেতে হবে, তাড়াতাড়ি স্নান করবো, খাবো, আর যত রাত্রের কাজ বাপির 9টার সময় মনে পড়তো। তাই মানে যাকে বলে আস্তে আস্তে ঠিক 9:45 গিয়ে বাপির মনে পড়তো এই যা মঞ্জু তাড়াতাড়ি ভাগ করো, আজকেও দেরি হয়ে গেল। মানে এই ডায়লগটা আমরা প্রতিদিন শুনতাম যে দেরি হয়ে গেল, যতই তাড়াতাড়ি করি কেন সেই আমার দেরি হয়ে গেল। দীর্ঘ 27 বছর পর বাপি আজকে অবসর নিচ্ছে। এই যে বাপির দৈনন্দিন রুটিন, মায়ের তারা, যেটার সঙ্গে আমরা একেবারে অভ্যস্ত, ওতপ্রোতভাবে জড়িত, সেই পুরো রুটিনটার ছন্দপতন করছে। জানি বাপির খুব কষ্ট হচ্ছে, তার সঙ্গে আমাদেরও, কারণ নিয়ম যখন কোনো কিছু ভাঙে, যখন কোনো কিছু ছন্দ পতন হয়, তখন একটা বিষাদ সেখানে থাকে। কিন্তু তারপরেও মানে নতুনকে যদি জায়গা দিতে হয়, তার জন্য পুরনোকে জায়গা ছাড়তেই হয়। তাই সময়ের সঙ্গে নিয়মের সঙ্গে বাপির আজকে অবসর নেওয়াটাও একটা ছিল নিয়মের মধ্যে। তাই আজ বাপির 27 বছরের কর্মজীবনের অবসর হলেও 37 বছরের কর্মজীবনের অবসর হলেও বাপির পিতা হিসেবে, শিক্ষক হিসেবে যে অবদান, যে কাজগুলো, সেগুলো শেষ হবে না, শুধু খাতায় কলমে বাপির কাজ শেষ হয়ে যাবে। আর বেশি কিছু বলবো না, কারণ আর কিছু বলতে গেলে আমি হয়তো কেঁদে ফেলবো। তাই আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। নমস্কার, আমি ভুবন মাস্টারের। এবার বাপির হাতে পিপিও তুলে দিচ্ছেন অভিজিৎ বাবু। মানে এই অফিসিয়াল কাগজটা এখন বাপির খুব দরকারি জিনিস, সেটাই উনি তুলে দিচ্ছেন বাপির হাতে। এবং তার সঙ্গে সঙ্গে বাপিকে একটা বই উপহার দিয়েছেন উনি। আর এবার স্কুলের তরফ থেকে বাপিকে মানপত্র প্রদান করা হবে ও মানপত্র পাঠ করা হবে। এবং আমাদের এসআই স্যার আছে, সবাই মিলে ওনাকে মানপত্রটা তুলে দিন। আচ্ছা বলছি, একটু আমাদের স্যারেরা রয়েছেন, যে সমস্ত শিক্ষক রয়েছেন, বয়োজ্যেষ্ঠ সবাইকে একটু আমাদের যে বয়োজ্যেষ্ঠ শিক্ষক মহাশয়রা আছেন, তাদেরকে আমরা একবার মঞ্চে ডেকে নিচ্ছি। আসলে এই যে অনুষ্ঠান, এইভাবে আমরা হয়তো আমাদের বিদ্যালয়ে, আমাদের মতন এই ছোট্ট বিদ্যালয়ে আজকে যাদের আমরা দেখতে পাচ্ছি, যাদের অনুপ্রেরণায় আমরা চাকরি জীবন করছি, স্যার তো রয়েছেন মাননীয় ভুবনচন্দ্র হাইক মহাশয়, তার সাথে সাথেও যে সমস্ত আমাদের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ শিক্ষক রয়েছেন, যাদেরকে আমরা খেলার মাঠ এবং বিদ্যালয় পরিচালন থেকে শুরু করে তাদের পাঠদান দক্ষতা প্রত্যেকটা বিষয় অনুসরণ করি আমরা, সেই সমস্ত মাস্টারমশাই যাদেরকে আমরা আজকে আমাদের বিদ্যালয়ে পেয়েছি, এই ক্ষণ হয়তো আমরা আর পাবো না। তাই বিদ্যালয়ের এই অনুষ্ঠানে আমি প্রত্যেক শ্রদ্ধেয় শ্রী ভুবনচন্দ্র হাইকোর্টের কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে মানপত্র। কার্যকাল 29/8/1987 থেকে 30/11/2024। প্রকৃতির সর্বাঙ্গে আজ এক অদ্ভুত উদাসীর বৈরাগ্য, এমন ব্যাকুল স্বেচ্ছা সন্ন্যাসে দীক্ষিত সেই পরম বেদনার ক্ষণ সমাগত। আজ 30/11/2024 শনিবার, সময়ের অমোঘ নিয়মে আপনার সুদীর্ঘ কর্মজীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তির দিন।
দীর্ঘ কর্মজীবন জুড়ে শিক্ষার আঙিনায় কচি কচি ম্লান মুখে প্রকৃত শিক্ষার আলো সঞ্চারে আপনার প্রয়াস এক কর্মপ্রতীকের নিরলস যাত্রাপথের মতো। আপনার পাঠদান দক্ষতা, সততা, নিষ্ঠা ও ন্যায়ের শপথ ছাত্রছাত্রী তথা সমাজকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে। আপনার সুনিপুণ পরিচালনা দক্ষতা আমাদের মতো নবীন সহকর্মীদের কাছে পাথেয়। আপনার অনাবিল স্নেহ ফল্গু ধারায় আপ্লুত ছাত্রছাত্রী থেকে আপনার পুত্র কন্যা সম হতভাগ্য আমরা। সাধারণ শিক্ষার পাশাপাশি নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও সঠিক পথে জীবনকে চালিত করার যে মন্ত্র আপনি বিদ্যালয়ের পরিবেশে সঞ্চালিত করেছেন তা আমাদের সকলের অনুসরণযোগ্য। আপনার অবসরজনিত কারণে বিদ্যালয় আজ আনুষ্ঠানিকভাবে অভিভাবকহীন। আপনাকে ছেড়ে দিতে আমাদের মন আজ বিষণ্ণ ও ভারাক্রান্ত, তবুও কর্মের অলঙ্ঘ নিয়মকে মেনে আজ আপনাকে ছেড়ে দিতে হবে। মন বলে যেতে নাহি দিব, তবু হায় যেতে দিতে হয়। এই সত্যকে মেনে নিয়ে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার অবসর জীবন দীর্ঘায়ু, স্বাস্থ্যময়, সুস্থির ও শান্তিপূর্ণ হোক। পরিশেষে কবির ভাষায় বলি, হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, অনেক দাঁড়াও স্থির, মোছায় নয়ন নীল, করো আশীর্বাদ। ধন্যবাদান্তে ইতি আপনার গুণমুগ্ধ সহকর্মী বৃন্দ, রন্ধনকারী বৃন্দ ও ছাত্রছাত্রী বৃন্দ। তারিখ 30/11/2024 শনিবার, ব্রাহ্মণপাড়া, হুগলি। এবার এক এক করে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক বৃন্দরা বাপির হাতে তাদের আনা উপহারগুলো তুলে দিচ্ছে। সতীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রথমে দিলেন শিবু স্যার, উনি গাছ দিয়েছেন, একটা বই দিয়েছেন। তারপর দিলেন অভিজিৎ বাবু, তারপর দিচ্ছেন এখন সুব্রত বাবু, তারপর আছেন আমাদের ঝর্ণাদি, মানে সৌরালয়ের বাপির স্কুলের প্রাক্তন হেড দিদিমণি। কৃষ্ণবাটি সাহাপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুদীপ কোলে মহাশয়, ময়ূক সিংহ রায় মহাশয়, মালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ঘাটলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় দীনবন্ধু দাস মহাশয়, খানাখানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ণব অধিকারী মহাশয়, আচ্ছা অপর্ণা দিয়ে রয়েছেন। আচ্ছা আমিরাগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্ণা দি, উনি একটি ক্ষুদ্র বক্তব্য রাখবেন এবং সকলকে বলছি যে একটু সামনেটা খালি করে দিলে যারা পেছনে রয়েছেন তারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের অপর্ণাদি মানে বাপির ভাইজি এবং হামিরাগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্ণাদিও বাপির সম্পর্কে এখানে কিছু বক্তব্য রাখলেন। যদিও বুঝতে পারলাম না কি টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার ফোনে ভিডিওটা হয়েছে কিন্তু অডিওটা খুব ডিস্টার্ব হয়ে গেছে, তাই দিদির বলা সুন্দর কথাগুলো আমি আর এখানে দিতে পারলাম না, কিন্তু দিদির কথাগুলো শুনে আমরা সকলেই খুব আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম। হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক আছেন সঞ্জয় বাবু, অর্ণব বাবু, সুখেন্দু মাল মহাশয়, দক্ষিণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখেন্দু মাল মহাশয়, মৌসুমীদি আমাদের চাকরি সূত্রে ওনাকে কিছুদিনের জন্য আমাদের বিদ্যালয়ে আসতে হয়েছিল। যাদবপাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রয়েছেন শাশ্বতীদি, রঞ্জিত বাবু সহশিক্ষক, নবাসন প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক দেবাশিস বাবু রয়েছেন, দিদি আসতে পারবেন, অঞ্জলি দি আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা,
হ্যাঁ। এখন উপহার তুলে দিচ্ছে ব্রাহ্মণবাড়া স্কুলের ICDS ম্যাডাম ও সহকারী। পুরো অনুষ্ঠানটা চললেও যেন এত সুন্দর আবহাওয়া থাকলেও চারদিকে যেন একটা মন খারাপের আবহ। মানে বাপি 30 বছর এই যে স্কুলটার মধ্যে আছে, শুধুমাত্র স্কুলের সঙ্গে না, ছাত্রছাত্রীদের সঙ্গেই না, সমস্ত অভিভাবক অভিভাবিকা পুরো ব্রাহ্মণপাড়া গ্রামের সমস্ত লোকের সঙ্গেই, মানে সমস্ত মানুষজন, বৃদ্ধ বৃদ্ধা সকলের সঙ্গেই বাপির একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তাই সকলের প্রিয় ভুবন মাস্টারমশাই চলে যাবে বলে সকলেরই কিন্তু মন খারাপ। আর শুধু মন খারাপ না, আমরা দেখেছি সকলেরই চোখে জল। সে স্কুলের সহ শিক্ষক শিক্ষিকাই হন, কিংবা ছাত্রছাত্রী হন, কিংবা তাদের অভিভাবক অভিভাবিকারা। অনেক বয়স্ক লোক যারা হাঁটতে পারে না তাদেরও দেখেছি লাঠি নিয়ে এসেছেন। অনেক বয়স্কা তারা তো আমার হাত ধরেও বলেছে, তোমার বাবা চলে যাচ্ছে, আমাদের সত্যি খুব মনটা খারাপ যে আমাদের ভুবন বাবু চলে যাবেন। মানে এই যে ভালোবাসা, এই যে সম্মান, এটা যে কত বড় পাওয়া, আর এটার জন্যই বাপির মন আরও ভারাক্রান্ত। আর এই দেখুন, এরা তো এদিকে প্রচুর বন্ধু বান্ধব পেয়ে খেলায় মত্ত। এখন সব ছোটরা চলে গেছে অনুষ্ঠান দেখতে, কিন্তু এরা দেখুন এখন সব প্রাক্তনী যেসব দিদিরা দাদারা এখানে এসেছে তাদের সঙ্গে ওরা খেলাধুলা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এখন ক্লাবের তরফ থেকে বাপিকে সংবর্ধনা দিচ্ছে। আর এরপর দীপ্তি, মানে যে সমস্ত বাচ্চাকে 4 মাস ধরে সব নাচগুলো শিখিয়েছে, সে এখানে একটা নৃত্য প্রদর্শন করছে। দীপ্তি ছোটোবেলায় আমারও নাচে মানে স্টুডেন্ট ছিল। আর এই দেখুন দিদি ভাইয়েরা মঞ্চে নাচ করছে, তাই দেখে তো বোনও আর থাকতে পারছে না। তাকে দেখুন, ও মঞ্চে উঠতে পারেনি তো কে হয়েছে, ও নিচে কেমন নাচ করছে দেখুন। আহারে, যদিও সমস্ত দৃষ্টি কিন্তু ওই আকর্ষণ করে নিয়েছিল। মানে এই নাচটার সময় দিদি ভাইদেরকেও দেখেছে কি জানি না, সবাই কিন্তু দেখছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল এই ছোট্ট বাচ্চাটির। আর কি সুন্দর হাত পা নাচছে দেখুন না, খুব সুন্দর অঙ্গভঙ্গি করে কিন্তু ও নাচছিল। এবং কস্তুরী শিল্পা মালিক মঞ্চে চলে আসবে। আচ্ছা, আমি এই সমাপ্তি সঙ্গীতটায় সকলকে গলা মেলানোর জন্য অনুরোধ করছি। মানে সঙ্গীতটা বলছি, হ্যাঁ, তো এটাই আমি সকলকে একটু গলা মেলাতে বলছি। এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবিকা ছাত্র ছাত্রী সকলকে বলছি, গানটা সবাই জানেন, সবাই চেনেন। ভুল হোক ঠিক হোক, সুরে কি আসছে সেটা কথা নয়, সবাই একটু গলা মেলাবেন, তাহলে কিন্তু এটা খুব ভালো লাগবে।
এবার একে একে বাপির সব ছাত্রছাত্রীরা বাপিকে মানে উপহার তুলে দিচ্ছে। মানে যে যেমন পারে সকলেই স্যারের জন্য টিচার্স ডের মধ্যে একটা করে পেন এনেছে। বাপির এক ঝাঁক পেন হয়ে গেছে। মানে এই প্রতিটা পেনের সঙ্গে আছে এক রাশ আবেগ আর ভালোবাসা। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে কি যে ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছিলাম বাপির চোখগুলো ছলছল করছিল। মানে প্রতি বছর টিচার্স ডের সময় এটা হয়, সমস্ত ছাত্রছাত্রীরা আসে, স্যারেদের পেন দেয়, ফুল দেয়, নমস্কার করে। সেরকম এখানেও সকলে আসছে, স্যারকে বিদায় সংবর্ধনা দিচ্ছে, পেন দিচ্ছে, ফুল দিচ্ছে। মানে সত্যি খুব আবেগপ্লুত একটা এখানে মানে মুহূর্ত ছিল। উপস্থিত আমাদের শিক্ষকবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, একটু কাছে ধরো, কাছে কাছে। স্নেহের ছাত্রছাত্রীদের আমার আন্তরিক ভালোবাসা রইল। আমি বিগত 37 বছর অর্থাৎ এই স্কুলে আমি 30 বছর শিক্ষকতা করেছি। আমি কোনো এখানে সব সময়ের জন্যই এই গ্রামের সমস্ত অধিবাসী বৃন্দর কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকেও পেয়েছি। আমি আর কোনো বলার মতন আমার এখন সেই ভাষা নেই। সেই জন্য আমি সভাপতি হিসাবে দু চার কথা বলার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব রায়কে বলার জন্য অনুরোধ করছি। বুঝতে পারছিলাম বাপির খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ থেকে বলা হচ্ছিল কিছু বলার জন্য, কিন্তু বাপি বলতে চাইছিল না। এখন যখন শেষে মাইক দেওয়া হলো তখন বাপি মাইকটা বিপ্লবদার হাতেই তুলে দিল। আর এই দেখুন স্যারের সঙ্গে ছবি তোলার জন্য কুচো কাচাদের ভিড়। তার সঙ্গে দাদুনের 2 নাতিও হাজির হয়ে গেছে, সব বন্ধুদের সঙ্গে ওরা ছবি তুলবে বলে। বাপির প্রাক্তনী ছাত্রীরা যারা স্যারের কাছে একসময় খুব শাসনও পেয়েছে, আদরও পেয়েছে, তারাও সকলে ছুটে এসেছে স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে। আর এই দেখুন এ এখন সমস্ত পেনগুলোকে খুলে খুলে দেখছে। ও বলছে মা যেগুলো যে রঙের পেন সেগুলো কি সেই রঙেরই কালি? তাই এখন সব পেন খুলেও হাতে লিখে লিখে দেখবে। আর এই দেখুন বাপি শেষবারের মতো বাপির অফিস ঘরে চলে এসেছে। এদিকে স্কুলের তরফ থেকে বাপিকে একটা রসগোল্লার হাঁড়ি দিয়েছিল, সেই হাঁড়িটাকেই খুলেছে বাপি সকলকে মিষ্টি খাওয়াবে বলে। যখনই বর্ণালীর দিকে খাওয়াতে যাচ্ছে বিপ্লবদা খালি হাসিয়ে দিচ্ছে। বাপি মানপত্র হাতে নিয়ে বাপির সঙ্গে বাপির সহশিক্ষকরা আরও একবার ছবি তুলে নিচ্ছে। আর এইবার হচ্ছে হাত বদলের পালা। এত বছর ধরে মানে 30টা বছর ধরে বাপি যে চাবির দায়িত্ব নিয়ে রেখেছিল, স্কুলের চাবি মানে অফিসের সমস্ত আলমারির চাবি, সেই সব কিছু বাপি সহশিক্ষকদের হাতে তুলে দিচ্ছে। দিয়ে বাপি একেবারে ভারমুক্ত হয়ে যাচ্ছে। ভুবন স্যার তার সেই চিরাচরিত হাতে ব্যাগটি নিয়ে ব্রাহ্মণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নিচে দাঁড়িয়ে। মানে এই মুহূর্তটা যে কি কষ্টের, মানে আমি এখন ভয়েস দিতে গিয়েও মানে বুঝতে পারছেন গলা আমার ধরে আসছে। অনেকবার ভয়েসটাকে ডিলিট করেছি, করে আবার ভয়েস দিয়েছি, তারপরেও দেখছি যতবারই বলতে যাচ্ছি সেই একই ইমোশনটা কাজ করছে। বাপি স্কুলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। বাইরে গাড়িতে সমস্ত বাপির উপহারগুলো এক এক করে তোলা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন সকলেরই মন খারাপ। এদিকে পড়ে রইল বাপির 30 বছরের স্কুল। যদি আমাদের বাপির একটা বড় গুণ হচ্ছে নিজের যতই কষ্ট হোক অন্যকে কাঁদতে দেবে না। তাই দেখুন না যেতে যেতেও সমস্ত সহশিক্ষকদের হাসিয়ে দিয়ে তবেই গেল। মানে সকলেরই মন খারাপ, সকলেরই চোখে জল। এদিকে বাপি তারপরেও হাসিয়ে দিল। মানে আবেগের বশে বাপি মা ওঠেনি তখনই গাড়ির দরজাটা বন্ধ করে দিয়েছিল, যার জন্য মায়ের পায়ে একটু লেগেও গেছে। তো মানে পুরো পরিবেশটাকে হালকা করে দিয়েই বাপি এখান থেকে বিদায় নিচ্ছে। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু মুহূর্তগুলোকে বাদ দিতে পারছিলাম না।
মানে এই মুহূর্তগুলো এমনই, এগুলোকে বাদ দেওয়া সম্ভব ছিল না। এদিকে এখনও রাস্তার আশেপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে, বাপি চলে যাচ্ছে সেই মানে তাকে সবাইকে বিদায় দেওয়ার জন্য। এই হচ্ছে বাপির সমস্ত উপহার সামগ্রী, মানে পুরো উপহারে ঠাসা হয়ে গেছে ঘর। আর এই দেখুন, পরের দিন দুপুরবেলা মানে পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফিরে সুর আর লয়বাবু বসে পড়েছে সমস্ত উপহার আনবক্সিং করতে, কারণ ওদের তর সইছিল না। আর আগের দিন সবাই প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই আগের দিন খোলা হয়নি। আর ওদের সকাল থেকে পরীক্ষা ছিল, তাই এসে দুজনে দেখুন না বসে পড়েছে সমস্ত উপহার সামগ্রী খুলতে। কারণ ওদের এই র্যাপিংগুলো খুলে গিফট বার করতে প্রচুর মজা লাগছিল। যদিও শুধু ওদের কেন, আমাদেরও খুব মজা লাগছিল। আর এটা সবার লাগে যে কে কী উপহার দিল সেটা খুলে দেখার মধ্যে যে একটা আনন্দ, যে একটা সাসপেন্স কাজ করে, সেটা কিন্তু সত্যি ভীষণ আনন্দ দেয়। তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর সুর আর লয়ের দাদুনের অবসর জীবন যাতে ভালো কাটে, সুস্থ কাটে, ভালোভাবে কাটে, আনন্দের সঙ্গে কাটে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।